একটা ভূমিকম্প, একটা বিস্ফোরণ বা একটা সন্ত্রাসী হামলা মাত্র 30 সেকেন্ডেই সবকিছু শেষ করে যদি আপনার কাছে থাকে মাত্র 5 সেকেন্ডের প্রস্তুতি, তাহলে আপনি নিজেকে বাঁচাতে পারেন। এই 5 সেকেন্ডের প্রস্তুতির নামই মক ড্রিল। কিন্তু এই মক ড্রিল আসলে কি, কবে, কেন আর কার জন্য জরুরি, আর কিভাবে দেশের বড় বড় বিপর্যয়ে এটি মানুষের জীবন বাঁচিয়েছে, আজকে সেটাই জানবো এক্সক্লুসিভ ভাবে। তাহলে আসুন জেনে নিই মক ড্রিল কি। মক ড্রিল হলো একটি পূর্ব পরিকল্পিত অনুশীলন বা মহড়া, যা কোনো জরুরি পরিস্থিতিতে যেমন ভূমিকম্প, অগ্নিকাণ্ড, সন্ত্রাসী হামলা, বন্যা, রাসায়নিক দুর্ঘটনা বা যুদ্ধের সময় কিভাবে দ্রুত ও নিরাপদে প্রতিক্রিয়া জানানো যায় তার প্রস্তুতির জন্য করা হয়। সহজ ভাষায় বললে মক ড্রিল হলো জরুরি পরিস্থিতির কল্পিত চর্চা। এক ধরনের সাইরেন বাজলে আপনি নিজেকে কিভাবে সুরক্ষিত করবেন সেটারই প্রস্তুতি। এরপর আমরা জানবো মক ড্রিল অ্যাকচুয়ালি কেন করা হয়। প্রত্যেকটি পয়েন্ট এবং উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব। যেমন প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা বা ভূমিধসের মতো পরিস্থিতিতে সঠিক প্রস্তুতি নিশ্চিত করার জন্য মক ড্রিল করা হয়। সন্ত্রাসী হামলা, রাসায়নিক বিস্ফোরণ, অগ্নিকাণ্ড, রেডিওলজিক্যাল দুর্ঘটনার ক্ষেত্রে উদ্ধার কর্মী এবং সাধারণ জনগণকে কিভাবে দ্রুত ও সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে হবে তা জানতে মক ড্রিল করা হয়। একটা উদাহরণ নিয়ে বললে বেশি বোঝা যাবে। ভূমিকম্পের সময় ভবন থেকে বের হওয়ার সঠিক উপায়, নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া, সঠিক পন্থায় সাহায্য নেওয়া ইত্যাদি প্রশিক্ষণ দেওয়া হয়। মক ড্রিল জনগণকে বিভিন্ন ধরনের বিপদ সম্পর্কে সচেতন করে তোলে এবং কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হয় তাও শেখায়। বিশেষত শিশু, বয়স্ক ও অসুস্থদের জন্য মক ড্রিল গুরুত্বপূর্ণ, কারণ তারা সরাসরি বিপদের সম্মুখীন হতে পারে। যেমন স্কুলে অগ্নিকাণ্ডের সময় কিভাবে আগুন থেকে বেরিয়ে আসা হবে, কোথায় নিরাপদ জায়গা হিসেবে বেছে নেওয়া হবে, সেটা মক ড্রিলের মাধ্যমেই শেখানো হয়। মক ড্রিলের মাধ্যমে জরুরি প্রতিক্রিয়া আরও দ্রুত, সুষ্ঠু এবং কার্যকরী হতে পারে। সাধারণত বিপদে অনেক কম সময় থাকে, তাই যদি আগেই পরিকল্পনা করা থাকে তাতে দ্রুত প্রতিক্রিয়া দেওয়া সম্ভব হবে। জরুরি পরিষেবাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে, যেমন পুলিশ, দমকল, স্বাস্থ্য বিভাগ, সেনা ইত্যাদি। যেমন উদাহরণ নিয়ে বললে ফায়ার ব্রিগেড, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের দ্রুত সমন্বয়ে রেস্কিউ অপারেশন বাস্তবায়ন করা হয়। মক ড্রিল করার মাধ্যমে যে কোনো দুর্বলতা বা সমস্যা উঠে আসে, যেমন কোনো নির্দিষ্ট সংকটের সময় মানুষ সঠিকভাবে আচরণ করছে কিনা বা সঠিক যোগাযোগের অভাব রয়েছে কিনা, এই দুর্বলতাগুলোকে চিহ্নিত করা এবং সেগুলোকে দূর করা যায়। যদি দেখা যায় যে নদী তীরবর্তী অঞ্চলে সঠিক সময় সঠিক বার্তা পাঠানো হয়েছে, তবে সে বিষয়ে সংশোধন করা। মক ড্রিলের মাধ্যমে বিভিন্ন বিভাগ যেমন পুলিশ, স্বাস্থ্য বিভাগ, সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসন একসঙ্গে কাজ করতেছে। এতে তাদের সম্পর্ক এবং সমন্বয় আরও শক্তিশালী হয়ে একে অন্যের ভূমিকা জানার মাধ্যমে দলগতভাবে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব। সন্ত্রাসী হামলা বা বিমান ছিনতাই, এতে পুলিশের পাশাপাশি বিশেষ বাহিনী যেমন এনএসজি এবং হাসপাতাল কর্মীদের কিভাবে একত্রিত কাজ করতে হবে তা মক ড্রিলের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। আতঙ্ক ও গুজবের হাত থেকে রক্ষা পাওয়া, মানুষ কিভাবে বিপদের সময় শান্ত থাকতে পারে এবং আতঙ্কিত না হয়ে পরিস্থিতি মোকাবেলা করতে পারে তা শেখানো হয়। এতে গুজব ও আতঙ্কের সৃষ্টি হওয়ার সম্ভাবনা। কোন কোন পরিপ্রেক্ষিতে মক ড্রিল করা উচিত? ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস, আগুন, রাসায়নিক দুর্যোগ, বিস্ফোরণ, সন্ত্রাসী হামলা, মহামারী বা রোগের বিস্তার, এইসব মক ড্রিল করা একান্তই প্রয়োজন। কিভাবে একটি মক ড্রিল করা হয়? অ্যাকচুয়ালি প্রথমে পরিকল্পনা তৈরি করতে হবে, দ্বিতীয়ত লোকেশন নির্বাচন করতে হবে, স্কুল, অফিস, হাসপাতাল বা অন্যান্য সরকারি স্থানে। ভূমিকা নির্ধারণ করতে হবে যে কে কে দায়িত্ব নেবে। এছাড়াও গুরুত্বপূর্ণ হচ্ছে ঘন্টা বাজানো বা অ্যালার্ম বাজানো অতি অনিবার্য। লোকজনকে দ্রুত নিরাপদ স্থানে সরাতে হবে। কোথাও কোনো সমস্যা হলে সেটি নোট করতে হবে এবং সেটা দ্রুত সমাধান বের করতে হবে। মক ড্রিলের কিছু সুবিধা যেগুলো আমরা দেখতে পাই যে সাধারণত এগুলো করলে জীবন রক্ষা পাবে, গুজব এবং আতঙ্ক কমবে, দ্রুত ও সমন্বিত প্রতিক্রিয়া হবে কোনো বিপদ আসলে, সরকার ও জনগণের মধ্যে একটি সমন্বয় স্থাপন হবে। সর্বশেষে বলবো মক ড্রিল হলো একটি জীবন রক্ষাকারী প্র্যাকটিস। আমরা যত বেশি প্রস্তুত থাকবো দুর্যোগে তত কম ক্ষতি হবে। তাই ব্যক্তি থেকে শুরু করে প্রতিষ্ঠান সবার উচিত মক ড্রিল নিয়মিত করা। সচেতনতা, প্রস্তুতি ও চর্চার মাধ্যমে আমরা নিরাপদে থাকব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মিথ্যাচার থেকে নিজেকে দূরে রাখবেন।